সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো কেমন লাগলো আজকে মার্কেট? আজকে সকালবেলায় আমি তোমাদেরকে বলেছিলাম যে মার্কেটের ওভারঅল যে মুড রয়েছে সেটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আজকে বলে দিয়েছিলাম যে গিফট নিফটি আজকে নিউট্রাল এবং নেগেটিভের মধ্যে ওপেন হয়েছে এবং আমাদের মার্কেটও হালকা নেগেটিভে ওপেন হবে, ঠিক আছে? এবং হালকা নেগেটিভে থাকবে, ঠিক আছে? তো এবারে আমি সেখানে বলে দিয়েছিলাম যে আমাদের 25,150 মধ্যে একটা আমাদের রেজিস্ট্যান্স জোন রয়েছে এবং 24,800 সেখানে একটা আমাদের সাপোর্ট জোন রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 25,100-র মধ্যে মার্কেট আজকে ভালো মতো ভাবে রেজিস্ট করেছে এবং একই সাথে যখন মার্কেট ডাউন দিকে যায় সেকেন্ড হাফে, সেই টাইমে ডাউন যাওয়ার পর 24,900-র কাছাকাছি এটা একটা সাপোর্ট নেয় এবং হালকা উপরের দিকে যায় যখন আমাদের 3টের পর, ঠিক আছে? কখন? 3টের পর, ঠিক আছে? এবং কারেন্টলি 24,918-তে মার্কেট ক্লোজ হয়। আজকে ওভারঅল মার্কেট 0.49% ডাউনে ছিল, ঠিক আছে? তো এবারে আমি তোমাদেরকে আজকে মার্কেট যে মানে নিফটি ফিফটি যে ওপর নিচ করেছে, ঠিক আছে, সেটা তোমাদেরকে একটু ভালোভাবে বোঝাই। সেটার জন্য আমি চলে যাচ্ছি আমাদের ট্রেডিং ভিউ চার্টে এবং সেখানে তোমরা দেখতে পাবে যে কিভাবে মার্কেট এখন কি পজিশনে রয়েছে এবং কোথায় যেতে পারে নেক্সট দিনের জন্য, ঠিক আছে? তো এখানে আমি চলে এসেছি আমাদের ট্রেডিং ভিউ চার্টে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের ওয়ান ডে চার্ট, ঠিক আছে? 6 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর দিন মার্কেট এই যে ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছ, ব্ল্যাক লাইনটা আমি ড্র করেছি, ব্ল্যাক লাইনটাকে সাপোর্ট নিয়েছিল, ঠিক আছে? এবং তার পরের দিন মানে আমাদের 9 সেপ্টেম্বরে মানডের দিন এই জায়গা থেকেই মার্কেট আবার উপর দিকে ঘুরে যায়, দেখতে পাচ্ছ এখানে। এবং এই সাপোর্ট লাইনটা আগেও সাপোর্ট এখানে মার্কেট রেজিস্ট করেছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 19 জুলাইয়ে মার্কেট এই জায়গাতে এসে একটু রেজিস্ট করে নিচের দিকে যায় এবং তারপরে ওই জায়গাটাকে ব্রেক করে আবার ওইখান থেকে একটা গ্যাপ ডাউন হয়ে মার্কেট 50 ডেজ মুভিং অ্যাভারেজকে রিটেস্ট করে এবং সেখান থেকে আবার ওপরের দিকে যায়, ঠিক আছে? তো আবার যখন মার্কেট ডাউনে আসে তখন এই পোর্শনটাকে মানে এই যে লাইনটা রয়েছে, এই যে টাইম জোনটা, এই যে প্রাইস জোনটা, এটাকেই সাপোর্ট করে এবং এইটাতেই একটা সাপোর্ট নেয় এবং এখন কারেন্টলি এই পজিশনে রয়েছে। কাল মার্কেট কি হতে পারে দেখো। মার্কেট এখন আমার যা মনে হচ্ছে যে মার্কেট এখন যে টাইম ওয়াইজ যে কারেকশন, সে টাইম ওয়াইজ কারেকশনের মধ্যে রয়েছে। যেমন টাইম ওয়াইজ কারেকশন কি দেখো, যখন মার্কেট এই তারিখে মানে 1 আগস্টের দিন এই পজিশনে ছিল প্রায় 25,032 পয়েন্টে, সেইখানে যখন মার্কেট একটা ওভার ভ্যালু হলো সেই টাইম থেকে মার্কেট হালকা কারেকশন হয় এবং এই কারেকশন দেখতে পাচ্ছ গ্যাপ ডাউন এবং নেক্সট ডে তো গ্যাপ ডাউন। এইটা হচ্ছে প্রাইস কারেকশন। প্রাইস কারেকশন মানে কি, মানে এইখান থেকে ডাইরেক্ট প্রাইস এসে এই জায়গাতে চলে এলো, এটাকে বলে প্রাইস কারেকশন। সেইখানে টাইম কারেকশন কাকে বলে? টাইম কারেকশন মানে কি, মার্কেট ডাউন খুব বেশি একটু হবে না, একটা মানে প্রাইসের মধ্যে অনেক দিন ধরে টাইম স্পেন্ড করবে, এটাকে বলে টাইম ওয়াইজ কারেকশন। তো এটাতে কি হলো দেখো, যখন এই 1 আগস্টের দিন মার্কেট যখন এত ওপরে ছিল, সেইখানে যখন মার্কেট দেখছে আমি অনেক উপরে চলে গেছি, আমাকে ইএমআর সাথে তো মার্কেট সবসময় একটা মুভিং অ্যাভারেজের সাথে মার্কেট সবসময় ম্যাচ করে করে চলে, ঠিক আছে? যখন এটা দেখলো যে আমার ইএমআর সাথে অনেক ডিস্টেন্স বেড়ে গেছে, তখনও কি করলো, ওই ইএমএ কে টাচ করতে এলো এই প্রাইস কারেকশনের সময়, ঠিক আছে? সেইভাবে এখানেও দেখতে পাচ্ছ আবার এইখান থেকে এত দূর চলে এসেছে আমাদের আমাদের যে 50 ডেজ ইএমএ এবং আমাদের কারেন্ট মার্কেট প্রাইস ডিস্টেন্স। তো এইবারও ও চাইবে যে আমাকে আবার ম্যাচ করতে হবে ইএমএর সাথে। তখনও কি করলো, তখনও বলছে যে ঠিক আছে আমি অতটা বেশি আগের বারের মতো নামবো না, আমি একটু নেমে ওপর নিচ করছি একটা প্রাইসের মধ্যে, ঠিক আছে? ততক্ষণে আমাদের কি হবে, ইএমএটা উপর দিকে চলে যাবে। বুঝতে পারলে কি বললাম? তো যদি আমি এখানে এটা ড্র করে তোমাদেরকে বলি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এখানে এইটা হচ্ছে আমাদের প্রাইস কারেকশন। এই রেড কালারটা দেখতে পাচ্ছ, এখানে রেড কালার তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে প্রাইস কারেকশন। সেইখানে আমাদের টাইম ওয়াইজ কারেকশন মানে কি, টাইম ওয়াইজ কারেকশন মানে এখান থেকে একটু ডাউন হলো, উপরে যাচ্ছে, আবার ডাউনে যাবে, আবার উপরে যাবে, আবার ডাউনে যাবে, আবার উপরে যাবে, আবার ডাউনে যাবে। বুঝতে পারো, এটা হচ্ছে আমাদের টাইম ওয়াইজ কারেকশন, মানে একটা প্রাইস জোনের মধ্যেই বেশিক্ষণ টাইম স্পেন্ড করবে। আর সেই টাইমে আমাদের এই যে ইএমএ রয়েছে, এই ইএমএটা হালকা হালকা করে উপরের দিকে যেতে শুরু করবে, বুঝতে পারলে? এবং এইভাবে ও ইএমআই কে টাচ করবে, বোঝা গেল? এইভাবেই ও আবার নিজের 50 ডেজ ইএমআই আছে ওটাকে টাচ করার ট্রাই করবে, এইটা আমার মনে হচ্ছে। দেখো আমি সবসময় ঠিক নাও হতে পারি, এটা হতে পারে কালকের দিন এটা ঠিক হচ্ছে না এবং কালকে দেখলে এই যে ব্ল্যাক লাইনটা রয়েছে, ব্ল্যাক লাইনকে ক্রস করে মার্কেট নিচের দিকে চলে গেলো এবং 50 ডেজ মুভিং অ্যাভারেজকে রিটেস্ট করলো, ঠিক আছে? এটাও হতে পারে। কিন্তু আমার এখন কারেন্টলি এটাই মনে হচ্ছে যে মার্কেট কিছুদিন এই জায়গাতে হোল্ড করবে, ঠিক আছে? প্রায় আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রায় এই জায়গার মধ্যে মার্কেট হোল্ড করার টেন্ডেন্সি রয়েছে, ঠিক আছে? তো কারেন্টলি আমি এই ভিউ নিয়ে মার্কেটে চলছি এবং এই টাইমে এখন নিফটি বিসের মধ্যে ইনভেস্ট করার আমি প্ল্যান করছি না। কিছুদিন পর যদি দেখি হ্যাঁ এই 50 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে এসেছে, সেই টাইমে একটা ইনভেস্টমেন্ট আমি নিফটি বিসে করব, ঠিক আছে? তো এখানে আমি চলে এসেছি আমাদের এনএসির এফআইএস এবং ডিআইএস এর যে ক্যাশ মার্কেটে অ্যাক্টিভিটি সেটা দেখতে। তো এখানে দেখতে পাচ্ছি ডিআইএস মানে আমাদের দেশি মিউচুয়াল ফান্ড কোম্পানি এবং এফআইএস মানে
আমাদের বিদেশি মিউচুয়াল ফান্ড কোম্পানি, ওরা কি করেছে 11 সেপ্টেম্বর 2024 এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেট ভ্যালু 230 কোটি টাকা বাই করেছে কে ডিআইএস। কালকে ডিআইএস কত সেল করেছিল? 275 কোটি টাকা সেল করেছিল। আর আজকে কত বাই করলো? 230 কোটি টাকা। আমি কালকেই বলেছিলাম যে ডিআইএস যে বাই সেল করেছে সেই সেলটা অত বড় ভ্যালু নয়, ঠিক আছে। আর এটা নিয়ে এটা ভিউ বানিয়ে নেওয়া না যে ডিআইএস মার্কেটের ক্ষেত্রে বিয়ারিশ হয়ে গেছে। আর আজকে দেখতে পেলে আবার কালকে যতটা বাই সেল করেছিল আজকে ততটাই প্রায় বাই করে নিয়েছে, ঠিক আছে। সেইখানে এফআইএস কালকে কত বাই করেছিল? কালকে 2208 কোটি টাকা বাই করেছিল এবং আজকে 1755 কোটি টাকা আবার বাই করেছে। মানে এফআইএস মার্কেটের জন্য ফুল বুলিশ হয়ে রয়েছে, ঠিক আছে। এখান থেকে বুঝতে পারছো যে এফআইএস এবং ডিআইএস দুজনেই মার্কেটের জন্য হালকা হালকা ভাবে বুলিশ মুভমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এবার এখানে আমরা চেক করছি যে আমাদের আজকে ফিউচার ইন্ডেক্স পজিশনে কিরকম মার্কেট রয়েছে। তো ফিউচার ইন্ডেক্স পজিশনে এখন ডেটা আপডেট হয়নি, আমরা এক্সেল শিটে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমাদের ডেটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো ফিউচার ইন্ডেক্সের পজিশনে যদি ডেটা আসে তখন আমি তোমাদেরকে এটা ইনফর্ম করে দেবো, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন হওনি তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার আমরা আমাদের কালকে কোন কোন ইটিএফ গুলো আমাদের নজরে রাখতে হবে, কোন কোন ইটিএফ গুলো কালকের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটু ডিসকাশন করে নিই, ঠিক আছে। তো সবচেয়ে প্রথম যে ইটিএফ সেটা হচ্ছে আমাদের ইনফ্রা আই ইটিএফ, মানে এমন একটা ইটিএফ যেই ইটিএফ এর মধ্যে সেই সব স্টকগুলো আছে যেসব স্টকগুলো বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, ঠিক আছে। মানে কি, মানে বিল্ডিং বানানো বা এইসব রিলেটেড, বা তোমরা ধরে নিতে পারো যে ব্রিজ বানাচ্ছে, ঠিক আছে। এইসব রিলেটেড কাজ যেসব স্টকগুলো করে, যেসব কোম্পানিগুলো করে, তাদের নিয়ে আমাদের এই ইনফ্রা আই ইটিএফ, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ইটিএফ। এবারে এই ইটিএফটা এখন দেখতে পাচ্ছ 50 ডেজ যে ইএমএ সেটাকে ক্রস করে নিচের দিকে আজকে ক্লোজ হয়েছে, ঠিক আছে। 50 ডেজ ইএমএ কে ক্রস করে নিচের দিকে ক্লোজ হয়েছে এবং একই সাথে এই ইনফ্রা আই ইটিএফটা এমন একটা প্রাইস জোনের মধ্যে রয়েছে যেই প্রাইস জোনটা আগেও এই ইটিএফটা সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রাইস জোনের মধ্যে ইটিএফটা আগেও একবার সাপোর্ট নিয়েছে এবং কোন প্রাইস জোন? এই প্রাইস জোনটা হচ্ছে আমাদের 91.5 থেকে শুরু করে আমাদের 92 এর প্রাইস জোন, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রাইস জোনের মধ্যে ইটিএফটা আগেও অনেকবার সাপোর্ট নিয়েছে। কতবার সাপোর্ট নিয়েছে? এখানে দেখতে পাচ্ছ 23 জুলাই সাপোর্ট নিয়েছে, সিমিলারলি 14 আগস্টেও এটা সাপোর্ট নিয়েছে এবং এইখানে 6 আগস্টেও এই ইটিএফটা এখানে সাপোর্ট নিয়েছে। তো এই ইটিএফটা এই সাপোর্ট জোনের মধ্যে আসতে চলেছে, তো তার জন্য এই ইটিএফটাও কালকে তোমরা নজরে রাখো এবং একই সাথে এটা 100 ডেজ যে ইএমএ সেটার কাছেও আসতে চলেছে। তো 100 ডেজ ইএমএ এবং একই সাথে একটা সাপোর্ট জোনের কাছাকাছি আসছে, তো একটা খুব ভালো একটা টাইমের মধ্যে ইটিএফটা রয়েছে। কালকে এই ইটিএফটা অবশ্যই নিজেদের নজরে রেখো, ঠিক আছে। নেক্সট যে ইটিএফ সেটা হচ্ছে আমাদের কি আইসিআইসিআই B22 ইটিএফ, এবং এই ইটিএফটার ব্যাপারে আগেও তোমাদেরকে আমি বলেছিলাম এবং এই ইটিএফটা একটা সাপোর্ট জোনের মধ্যে রয়েছে সেম ইনফ্রা ইটিএফ এর মতোই, ঠিক আছে। এবং এই ইটিএফটা আজকে আমাদের যে সাপোর্ট জোন সেই সাপোর্ট জোনের মধ্যে এন্ট্রি করে নিয়েছে, ঠিক আছে। আমি কিছুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে এটা সাপোর্ট জোনের মধ্যে এন্ট্রি করতে চলেছে এবং একই সাথে এটা 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছিও রয়েছে। তো তোমরা চাইলে এই সাপোর্ট জোনের মধ্যে এটা বাই করতে পারো বা 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসার জন্য ওয়েট করতে পারো, ঠিক আছে। এটা তোমাদের উপর কমপ্লিটলি আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। আমি কিন্তু বাই করবো কখন? যখন এটা 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসবে তখনই, ঠিক আছে। তো আমি আমার ডিসিশন বলে দিলাম, তোমরা নিজেরা নিজেদের মতো ভেবে নিও, ঠিক আছে। তো কোন প্রাইস জোনটা হবে 100 ডেজ মুভিং জোনের কাছাকাছি? এটা হচ্ছে 112 যে পয়েন্টটা, সেই 112 পয়েন্টটা হচ্ছে আমাদের 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি। তো সেই টাইমে এলে আমি আইসিআইসিআই B22 ইটিএফটা একবার বাই করব, ঠিক আছে। নেক্সট ইটিএফ সেটা হচ্ছে আমাদের স্মার্ট বিটা ইটিএফ একটা, এবং এই ইটিএফটার ব্যাপারে আমি কালকে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। এটা হচ্ছে আমাদের MOM30i ইটিএফ, এবং কালকে আমি একটা ভুল বলে দিয়েছিলাম যে এই ইটিএফটা মতিলাল ওসওয়াল একটা ইটিএফ, কারণ এখানে আমি এমও দেখে নিয়েছিলাম, তো আমি ভুল করে এটা বলে ফেলেছিলাম, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে আমাদের আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কোম্পানি একটা ইটিএফ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে MOM30i, এই যে এই আইটার মানে হচ্ছে আমাদের আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, ঠিক আছে। তো যাই হোক, তো এই ইটিএফটা আমাদের 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসবে, ঠিক আছে। এখন আসছে না, আমি বলবো যে আর যখন আসবে সেই টাইমে এটা ইনভেস্ট করো, ঠিক আছে। এবং একই সাথে এই জায়গাটাও একটা আমাদের ইনফ্রা আইটিএফ বলো বা আইসিআইসিআই B22 বলো সেরকম একটা জোনের মধ্যে রয়েছে এবং এখানেও অলরেডি আগে 2-3 বার সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তো এই জোনের মধ্যে যদি আসে তখন একবার ইনভেস্ট তোমরা করতে পারো। আমিও এই জোনে আসার জন্য ওয়েট করছি এবং এই 35.60 বা 35, ঠিক আছে। 35 থেকে 35.60 যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে এলে এই ইটিএফটাতে আমি একটা নতুন ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে। এরপর যে নেক্সট ইটিএফ সেই ইটিএফটা হচ্ছে আমাদের কি এমও ভ্যালু ইটিএফ, এবং এমও ভ্যালু ইটিএফ এর ব্যাপারেও আমি তোমাদেরকে কালকে বলেছিলাম, এবং কালকে বলেছিলাম যে এই ইটিএফটা 50 ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে এবং
যদি এই ইটিএফটা আমাদের 100 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসে বা এই সাপোর্ট জোনের কাছাকাছি আসে, সেখানে একটা বাই করতে পারো। ঠিক আছে? আর আজকে দেখতে পাচ্ছ ইটিএফটা ভালো মতো একদম বিয়ারিশ ভাবে আজকে নিচের দিকে গেছে এবং প্রায় 1.89, প্রায় ধরতে পারো 2% আজকে ডাউনে ছিল। ঠিক আছে? তো কালকে যদি এই ইটিএফটা ভালো মতো ডাউনে পাচ্ছ এই 100 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি, তো এখানে বাই করতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় 4টে আমি এখনো পর্যন্ত ইটিএফ ব্যাপারে বললাম, এবং 4টে ইটিএফই এটা সাপোর্ট জোনের মধ্যে রয়েছে এবং 100 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি রয়েছে। তো খুব ভালো এই 4টে ইটিএফ। এর সাথে আরেকটা ইটিএফ রয়েছে, এবং সেই ইটিএফটা কি? সেই ইটিএফটা হচ্ছে আমাদের সিপিএসসি ইটিএফ, এবং এই ইটিএফ এর ব্যাপারেও আমি তোমাদেরকে বলেছিলাম। এবং যখন এই ইটিএফটা আমাদের 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি ছিল, সেইটা আমি একটা ইনভেস্টও করেছিলাম। 100.41 যে প্রাইস পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক লাইনটা, এখানে আমি একটা ইনভেস্ট করেছিলাম এবং সেটার স্ক্রিনশট আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছিলাম। ঠিক আছে? তো আবার আমি এটা বাই করবো কখন? যখন এটা আমাদের 100 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসবে তখন। ঠিক আছে? তো 100 ডেজ মুভিং এভারেজ মানে কোন প্রাইস পয়েন্ট? এটা হচ্ছে প্রায় আমার 95 এর যে প্রাইস পয়েন্ট। মানে যদি তুমি এখানে ক্যালকুলেট করো তাহলে দেখতে পাচ্ছ যে কত পার্সেন্ট ডাউন হলে এটা আমি বাই করছি, প্রায় 5.32, প্রায় 5.5% ডাউন এলে এই টেফটা আমি আবার বাই করব। ঠিক আছে? তো এইভাবে তো 50 ডেজ মুভিং এভারেজে বাই করেছি, আবার 100 ডেজ মুভিং এভারেজে এলে বাই করব। ঠিক আছে? তারপর আবার 150-তে, এবং তারপরে 150-র পরে এসে 200 বা তারপরে আমি বাই করব। ঠিক আছে? তো আমার কাছে আমার প্রত্যেকটা লট ডিসাইড অলরেডি করা আছে। যখনই এটা আবার আমার 100 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসবে তখন আমি আমার একটা লট ইনভেস্ট করে দেবো। আমি অলরেডি আমার প্রত্যেকটা ইটিএফকে একটা পার্টিকুলার ক্যাপিটাল অ্যাসাইন করে রেখেছি, একটা পার্টিকুলার ক্যাপিটাল মানে নিযুক্ত করে রেখেছি। ঠিক আছে? এবং ওই যে ইটিএফটা যদি ওই প্রাইস পয়েন্টের মধ্যে আসে তখন আমি একটা লট ইনভেস্ট করে দিই। ঠিক আছে? ওই পুরো যে ক্যাপিটাল একটা ইটিএফের জন্য, ওই পুরো ক্যাপিটালটাকে আমি 10 ভাগে ভাগ করেছি। তো আমি মোটামুটি 10টা ইএমএ কে আমি কভার করতে পারি। ঠিক আছে? তো আমি পুরো 10টা ইএমএ কভার করবো না। এখানে একটা ইএমএ আছে, এখানে একটা ইএমএ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ঠিক আছে? এই 5টা ইএমএ মোটামুটি নিচে এলেই তারপরে বুঝে যাবে যে হ্যাঁ, এর বেশি নিচে আর আসার চান্সেস খুব কম। ঠিক আছে? কারণ 300 ইএমএ মানে বুঝতেই পারছো এটা মার্কেট অলরেডি কত পার্সেন্ট তাহলে এটা ডাউন হবে। যদি এটা 300 ইএমএ এর কাছাকাছি আসে তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রায় 24%। মানে আমি আমার যে পুরো ক্যাপিটাল সেটাকে 10 ভাগে এমন ভাগ করেছি যে পুরোপুরি আমি 24 থেকে 30% পর্যন্ত আমি বলতে পারো যে 30% পর্যন্ত, 3% করে এক একটা ইএমএ ডিফারেন্স বোঝো, তাহলে প্রায় 30% পর্যন্ত আমি কভার করতে পারি আমার যে পুরো ক্যাপিটাল রয়েছে সেই স্ট্র্যাটেজি দিয়ে। ঠিক আছে? তো এইভাবেই তোমরাও তোমাদের ক্যাপিটালকে 10 ভাগে বলো, 5 ভাগে বলো, যতটা তোমাদের মন সেভাবে ডিভাইড করো, এবং তারপর এক একটা ইএমএতে এসে যখন সাপোর্ট নেবে বা এক একটা সাপোর্ট জোনের কাছে সাপোর্ট নেবে তখন একটা ইনভেস্টমেন্ট তোমরা করতে পারো। ঠিক আছে? তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারলে। আরেকবার চেক করে নি যদি আমাদের এই ডেলিভারি পজিশনটা এসছে কিনা। তো এখানে রিফ্রেশ করি। ডেলিভারি পজিশন হয়তো এখনো পর্যন্ত আসেনি, তাই না? হ্যাঁ, ডেলিভারি পজিশন এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে? সরি, ইন্ডেক্স পজিশন এখনো পর্যন্ত আসেনি। তো ইন্ডেক্স পজিশনের ডেটাটা আমি তোমাদেরকে আপডেট করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো আশা করছি পুরো ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।